হ্যালো গাইস, কি অবস্থা সবার? বর্তমানে আলুর মৌসুম চলতেছে, তো আলু দিয়ে তো বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। তবে আজকে অসাধারণ একটি রেসিপি তৈরি করব, সেটা হলো আলুর দম। কিভাবে আলু দিয়ে আলুর দম বানানো হয় সেটা এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখতে পারবেন। এই ভিডিওতে আমি আলুর দমটি যেভাবে তৈরি করছি, বাসায় যদি আপনারা এভাবে তৈরি করার ট্রাই করেন, অবশ্যই আমি বলতে পারি ১ বার না ৩ বার হাত চেটে খাবেন। আলুর দম তৈরি করার জন্য যা, যা উপকরণ লাগে তা আমি আগে থেকে সুন্দর মতো কাইটা কুইটা রেডি করে নিছি। ১ম এ আমি আলুগুলো সুন্দর মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পানিগুলো ঝাইরা টাইরা আলুগুলো আলাদাভাবে রেখে দিবো। তারপরে দ্বিতীয় কাজ হলো আমার কষানো। যত বেশি ভালো মতো কষাবো তত আলুর দম তত বেশি মজা হবে। কষানোর জন্য যা, যা মশলা দরকার সবকিছু আমি সুন্দর মতো কড়াইয়ের মধ্যে দিয়া নাড়াচাড়া করে নেব ভালো মতন। ভালো মতো যত বেশি ভালো মতো নাড়াচাড়া করবো, যত ভালো কষানো হবো তত বেশি আলুরদমটার মজা লাগবো। তারপরে আমি কষানো হয়ে গেলে তারপর আমি তার মধ্যে সুন্দর মতো আলুগুলা দিয়ে দিবো। আলুগুলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিবো, যেন প্রতিটা মশলা আলুর কোনায় কোনায় গিয়ে আলুগুলো ভালো মতো নাড়াচাড়া করার পর তারপর আমি ঢাকনা দিয়ে ঢাকাই দেওয়ার পর কিছুক্ষণ পর উঠায়া তার মধ্যে ম্যাগি মশলা আমি সুন্দর মতো দিয়ে দেবো, কারণ ম্যাগি মশলা আলুর দমটা আরও সুস্বাদু করে তোলে। ম্যাগি মশলা দেওয়ার পর তার মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া ভালো মতো দিয়ে দেবো, যেন যত বেশি ঝাল হবে সেটা আরও বেশি মজা হবে। এখন তো আমার এটা দেখে মনে হইতেছে না এখনই আমার ট্রাই করতে হবে, তো আমি এখনই একটু ট্রাই করে নিলাম, আসলেই না অসাধারণ হয়েছে। তারপরে আমি কি করব, তার মধ্যে আমি এখন যেহেতু হসপাতার সিজন, হসপাতাটা আমি সুন্দর মতো করে কাইটে নিছি, সেটা আমি উপরে দিয়ে দিব। হসপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি একটু লেবুর লেবুর চোকলা কাটা, যেটা চোকলাটা আমি সুন্দর মতো কাইটে রাখছি সেটা আমি এটার উপর দিয়ে দেবো, তাহলে লেবুর কামড়টা পড়লে আরও বেশি মজা লাগবে। এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাই নিব। এই যে আজ তৈরি হয়ে গেল আজকের আমার আলুর দম। কি সুন্দর দেখেন, কালারটাও যেমন হয়েছে খাইতেও তেমন লাগছে ভাই, কি যে স্বাদ ভাই। এটা আমি এখন রুটি দিয়ে খামো ভাই, খাইলে খাইতে মন চায়। আপনারা একবার খাই।